ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে শালায় জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। শয়তানের একদম গালের মধ্যে মারু ফাটিয়ে পোলা চুপ চুপ আমি আর্মি দিয়ে ছোড়া বুঝি না আর্মি রাশাদ আর্মি দিনা মাইয়া তো নয় যেন পুরাই আগুনের গোল্লা। বলি বান্ধবী কুল কুল, এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই। কেমন করেছি কিন্তু ভালোবাসি নাই, টাইম পাস। প্রপোজ পেতে সব মেয়েরই ভালো লাগে। কেউ আমাকে এসে প্রপোজ করলো আর আমি তাকে রিজেক্ট করে দিলাম, একটা অন্যরকম ফিল না? না, অ্যাকসেপ্ট তেমন করা হয় না, রিজেক্টই বেশি করা হয়। প্রথম প্রথম কথা বলতে ভালো লাগে কিন্তু তারপর আর ফিলিংস থাকে না। মেবি আমাকে নাকি দেখতে মায়াবী লাগে, আর আমার নামটাও মায়া, তো বলে চেহারার সাথে মিল আছে। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। আসলে বান্ধবীকে দেখতে মায়াবী লাগে, তাই তো বান্ধবী শুধু প্রেম করেছে কিন্তু ভালোবাসা নাই। বলি বান্ধবী শুধু কি প্রেমেই করেছো নাকি মাঝে মধ্যে মধুও খাওয়াইছো, কোনটা? কিন্তু নাইট ড্রেসটা পরেছি, তাও ফুল হাতার, যেন সিনটা দেখতে একটু বাজে লাগলেও ড্রেসের দিক থেকে যেন একদম বাজে না লাগে। বেশ পবিত্র পাপি। বান্ধবীর অনুষ্ঠানে আসছে, একটু তো রোস্ট হওয়াই লাগবে। যাই হোক, এই পবিত্র পাপিকে নিয়ে আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর পর দিয়ে গরমার শুদ্ধ কাফি কাফাকাফি শুরু। ইস প্রেম ভালোবাসা জানি না। আসলে তাদের শরীরে অনেক পাওয়ার, আর সেই পাওয়ারের কারণেই বাড়িঘর কাঁপতে থাকে। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতেন তাহলে সর্বপ্রথম কোন নিয়মটা করতেন? সর্বপ্রথম বাংলাদেশের জন্য এই নিয়মটাই করতাম, কালো ছেলেদের সাথে সুন্দর মেয়েদের বিয়ে করার নিয়মটা ঠিক করে দিতাম। বাট আপনি তো সুন্দর। আমি করবো কালো ছেলে। আসলে কালো ছেলের সাথে সুন্দরী মেয়ের বিয়ে করার নিয়মটা বাংলাদেশে চালু করা উচিত, কি বলেন আপনারা? যাইতো আমার লগে শারীরিক সম্পর্ক করতো, নিয়ে হোটেলে রাখতো। বিয়ে না করাইলে আমি বিষ খায়া মইরা অগরে ফাঁসাই দিব। আমি যতক্ষণ পর্যন্ত ওরা সমাধান না দেয়, যতক্ষণ পর্যন্ত ওরা বিয়ে না করায়, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাবো না। কি ক্লিয়ার না ভেজাল আছে? বান্ধবী প্রেম করো বেশ ভালো কথা, তাই বলে বিয়ের আগে সবকিছু উজাড় করে দিয়ে দাও কেন? নিজেকে একটু সামলাইতে পারো না? আমার দাবি আমি ওরে বিয়ে করবো, যেহেতু ও আমার জীবন নষ্ট করছে। ও এমন করে প্রায় 10-12টা মাইয়ের জীবন নষ্ট করছে, ওই লগে ও আমারও মিলাইছে। ঠিক আছে, ও যদি আমার সাইডে যাওয়ার হতো, তা আমার আরো 8 বছর আগে সাইডে যেত বা 5 বছর আগে সাইডে যেত। আমার লগে এতটা মিলামেশা কেন করলো? একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যেহেতু 10-12টা মেয়ের জীবন সে নষ্ট করেছে, এত কিছু জানার পরও তুমি তাকে কেন মধু খাওয়াইতে গেছো? মধু খাওয়া শেষ, এখন আর তোমাকে দিয়ে সে কি করবে? ओह यार यार ये कितनी औसम है।